নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যদি এই 4টি মন্ত্র বলা যায় তাহলে সারাদিনের কাজে কখনো বাধা আসবে না এবং ভগবান স্বয়ং সেই বাধা দূর করেন। এই 4টি মন্ত্র ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে বললে সকল কাজে সফলতা আসবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে বিছানা ছেড়ে জেগে ওঠেন তিনি সর্বদা সর্বক্ষেত্রেই সফল হন। এই সময় করণীয় প্রথম প্রতিকারটি হলো এই 4টি অলৌকিক মন্ত্র জপ করা। এই মন্ত্রগুলি নিয়মিত জপ করলে সমস্ত দেবদেবী সন্তুষ্ট হন ও আশীর্বাদ করেন। মন্ত্রগুলো বলার আগে আপনাদের জানিয়ে দেব ব্রহ্ম মুহূর্ত কোন সময়কে বলা হয়। আমাদের ধর্মীয় গ্রন্থ মতে ব্রহ্ম মুহূর্তের সময় হলো ভোর 4টা থেকে 5টা 30 মিনিট পর্যন্ত। হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত বিশেষ এবং শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে এই সময়ে ঘুম থেকে ওঠার পর করা প্রতিটি কাজেই সফল হতে সাহায্য করে। এই সময়ে ঘুম ভাঙলে মা লক্ষ্মীর কৃপা সব সময় বজায় থাকে এবং ভাগ্যের সমস্ত দরজা খুলে যায়। বন্ধুরা, এবার আপনাদের বলবো ঘুম থেকে উঠে কোন 4টি মন্ত্র জপ করা উচিত। আমাদের সারাদিন কেমন কাটবে, শুভ না অশুভ হবে, তা সম্পূর্ণ আমাদের উপরে নির্ভরশীল। আমরা সকলেই সুখে ও শান্তিতে জীবন কাটাতে চেষ্টা করি। আমরা কিভাবে জীবনে সুখী হতে পারি সেই সমস্ত কথা আমাদের হিন্দু শাস্ত্রে লেখা রয়েছে। আমাদের শাস্ত্রে কি লেখা রয়েছে যা করলে আমাদের সকলের জীবনে সুখ শান্তি আসবে তা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো করার রীতি প্রচলিত রয়েছে আমাদের শাস্ত্রে। এই সময় সমস্ত দেবদেবীর মন্ত্র পাঠ করলে মনে এক শান্তি আসে। আমাদের শাস্ত্র অনুসারে এই মন্ত্রগুলি অত্যন্ত শক্তিশালী হয়। মন্ত্রগুলি পাঠ করলে পরিবারে সুখ ও শান্তি আসে। মন্ত্রগুলি পাঠ করলে মন নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোন কাজগুলো করতে হবে, আমাদের শাস্ত্রে প্রথম যে কথাটি বলা হয়েছে তা হলো, বন্ধুরা, আমাদের শাস্ত্রে সকালে ঘুম থেকে ওঠার পর এবং বিছানা ছাড়ার আগে নিজের 2টি হাত দেখার কথা বলা হয়েছে। 2টি হাত একসাথে পাশাপাশি রেখে শাস্ত্রে বলা এই মন্ত্রটি পাঠ করুন। ওম করাগ্যে বসতি লক্ষ্মী কর্মাধ্যায়ী সরস্বতী করমূল্যে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম। এই মন্ত্র পাঠ করলে মা লক্ষ্মী ও মা সরস্বতী, ব্রহ্মা ও বিষ্ণুদেবের আশীর্বাদ লাভ করা যায় এবং শাস্ত্রীয় মতে হাত ও পায়ের বিশেষ ভূমিকা রয়েছে। তাই সকালে ঘুম থেকে উঠে হাতের তালুর দিকে তাকানো খুবই শুভ, কারণ হাতের তালুর উপরে মাতা লক্ষ্মী, তালুর মধ্যভাগে মাতা সরস্বতী ও তালুর নিচে গোবিন্দ অবস্থান করেন। তাই সকালে ঘুম থেকে উঠে যদি 2 হাতের তালুর দিকে তাকানো যায় তাহলে এই দেবদেবীর কৃপা লাভ করা যায়। এর ফলে সমস্ত কাজে সাফল্য পাওয়া যায়। আমাদের শাস্ত্রে দ্বিতীয় যে কথাটি বলা হয়েছে তা হলো সকালে ঘুম থেকে ওঠার পর সরাসরি মাটির উপরে পা দেওয়া উচিত নয়, কারণ এই মাটি হলো মাতা ধরিত্রী। বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর বাড়ির মাটিতে বা মেঝেতে পা দেওয়ার আগে ধরিত্রী মাতাকে প্রণাম করে শাস্ত্রে বলা এই মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হলো, সমুদ্র বসনে দেবী পর্বত স্তন মঙ্গলে বিষ্ণু পত্নী নমস্তুভ্যং পাদপর্শ ক্ষমস্ত। এই মন্ত্রটি দ্বারা বোঝানো হয়েছে পৃথিবী আমাদের ভার বহন করেন।
তার উপরে পা রাখার আগে তার কাছে ক্ষমা চাইছি। এ কারণে সকালে মেঝেতে পা দেওয়ার আগে এটি জপ করা উচিত। আমাদের ধর্মীয় শাস্ত্রে তৃতীয় যে মন্ত্রটির কথা বলা হয়েছে তা হলো গায়ত্রী মন্ত্র। সকালে ঘুম থেকে ওঠার পর গায়ত্রী মন্ত্র জপ করা উচিত। মন্ত্রটি হলো ওম ভূর্ভুবস্য তস্সবিতুর্বরেণ্যং ভর্গে দেবস্য ধীমহি ধিয়ো ও ন প্রচোদয়াৎ। এই মন্ত্র জপ করার ফলে কাজে একাগ্রতা বৃদ্ধি পায়। গায়ত্রী মন্ত্রের প্রভাবে সারাদিন খুব ভালো কাটে। হিন্দু ধর্মের সকল মহামন্ত্রের মধ্যে একটি হলো গায়ত্রী মন্ত্র। মন্ত্রটির অর্থ হলো সেই প্রাণস্বরূপ, দুঃখনাশক, সুখস্বরূপ, শ্রেষ্ঠ, তেজস্বী, পাপনাশক, দেবস্বরূপ পরমাত্মাকে আমরা নিজের অন্তঃকরণে ধারণ করব। সেই পরমাত্মা আমাদের বুদ্ধিকে সমার্গের দিকে প্রেরিত করুন। বন্ধুরা, আমাদের শাস্ত্রে বলা হয়েছে সকালে ঘুম থেকে ওঠার পর 8 বার গায়ত্রী মন্ত্র জপ করা উচিত। ঠিক সূর্যোদয়ের সময় গায়ত্রী মন্ত্র জপ করলে তা অধিক লাভজনক হয় এবং পুজো করার সময় ঠাকুরের সামনে গায়ত্রী মন্ত্র জপ করলে বর্তমান সুরক্ষিত থাকে এবং ভবিষ্যতে সমস্ত ইচ্ছা পূরণ হয়। আমাদের শাস্ত্রে তৃতীয় যে মন্ত্রটির কথা বলা হয়েছে তা হলো বাড়ি থেকে বেরোনোর সময় মন্ত্র। সকালে বাড়ি থেকে বেরোনোর আগে একটি মন্ত্র জপ করে বেরোনোর কথা বলা হয়েছে। মন্ত্রটি হলো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শাস্ত্র মতে এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী ও দেবী দুর্গাকে সমর্পিত। এই মন্ত্রটি এই মন্ত্র জপ করলে জীবনে সাফল্য লাভ করা যায়। বন্ধুরা, এরপর যে মন্ত্রটির কথা বলা হয়েছে তা হলো গণেশজির মন্ত্র। গণেশ হলো বিঘ্নহর্তা, সিদ্ধি বিনায়ক। জীবনে সকল বাধা বিঘ্ন দূর করতে গণেশজির মন্ত্রটি পাঠ করার কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। গণেশজিকে প্রসন্ন করার জন্য প্রতিদিন এই মন্ত্র জপ করবেন। ওম গং ঋণ হর্তায় নমঃ। এই প্রভাবে গণেশজির আশীর্বাদ লাভ করবেন এবং গণেশজিকে খুশি করার মন্ত্র হলো ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। গণেশজি খুশি হলে জীবন থেকে সমস্ত সমস্যা ও দুঃখ কষ্ট দূর করে দেন। সেই জন্য গণেশজির এই মন্ত্রটি পাঠ করবেন। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, মন্ত্রগুলি পাঠ করার সময় মন শান্ত রাখবেন এবং ভগবানকে স্মরণ করবেন। তা না হলে মন্ত্রগুলির কোনো সুফল পাবেন না। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর সব সময় ভগবানের সুন্দর মুখ দর্শন করবেন। ঘুম থেকে ওঠার পর যদি ভগবানের মুখ দেখে দিন শুরু করা হয় তবে সারা দিন খুব সুন্দর কাটে। সেই জন্য আপনি যেখানে ঘুমোবেন তার পাশে ভগবানের ছবি রাখবেন এবং ঘুম থেকে ওঠার পর তাকে স্মরণ করে দিন শুরু করবেন এবং বলবেন, হে ভগবান, আজ আমার সারা দিন খুব যেন ভালো কাটে। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে যদি ভগবানকে স্মরণ করে কিছু চাওয়া হয় তাহলে ভগবান সেই ইচ্ছা পূরণ করেন। একটা কথা মাথায় রাখবেন, ভগবানের কোনো রুদ্ররূপের ছবি রাখবেন না। শাস্ত্রীয় মতে বাড়িতে ভগবানের রুদ্ররূপের ছবি রাখা শুভ নয়। বন্ধুরা, আমাদের শাস্ত্রে এরপর যে মন্ত্রটির কথা বলা হয়েছে তা হলো সূর্যদেবের প্রণাম মন্ত্র। বন্ধুরা, যখন সকালে আমরা ঘুম থেকে উঠি তখন নতুন কোনো আশা বা স্বপ্ন নিয়ে আমরা ঘুম থেকে জাগি। আমরা সকলেই চাই আমাদের সেই আশা যেন পূর্ণ হয়। কথায় আছে, শুরু ভালো হলে শেষও ভালো হয়, আর যার শেষ ভালো তার সব ভালো।
তাই সব সময় মনে রাখতে হবে সকালে শুরুটা যেন খুব ভালো হয়। শাস্ত্রীয় মতে সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ অবশ্যই করা উচিত, সেই জন্য এই মন্ত্রগুলি অবশ্যই পাঠ করুন। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখেও শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।